আমি আমার লেখা ছোট গল্প কেউ কথা রাখিনি পর্ব এক পড়ে শোনাচ্ছি, আশা রাখছি ভালো লাগবে। চায়ের দোকানে বসেছিল কবির। ওর কাছ থেকে সেদিন কলিমুদ্দিন ৫,০০০ টাকা ধার নিয়েছিল। এখন কবিরের বউ অসুস্থ, হাসপাতালে নিতে হবে, হাতে কোনো টাকা নেই। কলিমুদ্দিন ৫,০০০ টাকা নিয়ে কোথায় গিয়েছে ওর স্ত্রীর সন্তান কেউ জানে না। কবির গিয়েছিল কলিমুদ্দিনের বাড়ি, সেখান থেকেই কথাটা শুনে এসেছে। কলিমুদ্দিনের একটি বাউল মন আছে, ভালো না লাগলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সে রিক্সা চালায়। যেহেতু সে বাসায় নেই, ওর ছেলে সলু মিয়া রিক্সা চালাবে। সলু মিয়া বলেছিল কবিরকে, কাকা, আমি আপনারে রিক্সা চালাইয়া কিছু টাকা দিমুনি। কবির বলেছিল, কিন্তু অল্প টাকায় তো হবে না, এক মুঠে ৫,০০০ না হোক ২,০০০ দিও। সলু বলেছিল, চেষ্টা কইরা দেখি। কবির নিজের চায়ের দোকানে বসে বসে ভাবছে নানা কথা। এমন সময় সেখানে একটা মেয়ে এলো। সময়টা সন্ধ্যা ছুঁই ছুঁই, সবাই যার যার বাড়ি চলে গেছে কাজ থেকে হয়তো, কারণ এই সময় চায়ের দোকানে কেউ তেমন আসে না। মেয়েটি বলল, ২ কাপ চা খুব চিনি দিয়ে মিষ্টি করে বানিয়ে দেন, চা পাতাও বেশি দিবেন। বলে মেয়েটি কাঠের টুলে বসে পড়ল। আমি আমার লেখা ছোট গল্প কেউ কথা রাখিনি পর্ব এক পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।